নির্বাচনের আগে দ্রুত বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। এবার জামাতের জোটে যোগ দিল এলডিপি ও এনসিপি। রবিবার জাতীয় প্রেসক্লাবে ৮ দলের এই জরুরি সংবাদ সম্মেলন। কর্নেল অলিকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন জামাতসহ ৮ দলের শীর্ষ নেতারা। এ সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, ৮ দলে নতুন করে যুক্ত হচ্ছে এলডিপি ও এনসিপি। জাতীয় জীবনের একটি কঠিন বাঁকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে, সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে ৮টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। জোট সঙ্গীদের সাথে আলোচনার ভিত্তিতেই আসন বন্টন করা হবে বলেও জানান জামাতের আমির। আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। এটি আসন সমঝোতার জোট হলেও 10 দলের মধ্যকার সম্পর্ক জোটের চেয়েও মজবুত। এটি দেশ গঠনের জোট বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের, মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে 10 দল। এর ব্যত্যয় হলে তা বরদাস্ত করা হবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল। আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত করব। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।